আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সমস্যা তা দেখব না, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, হত্যা, ধ্বংস তা আমরা দেখব না। আসসালামু আলাইকুম। দেশে দেশে এমনকি দেশের ভেতর বড় ধরনের সংঘাত সৃষ্টি হলে জাতিসংঘ কর্তৃক মীমাংসা করা হয়। জাতিসংঘ প্রাথমিকভাবে সাধারণ পরিষদ কর্তৃক বাদী বিবাদীর আলোচনা সমালোচনা, তর্ক বিতর্কের পর হাত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। এই হাত উত্তোলন প্রক্রিয়া সম্পূর্ণরূপে পক্ষপাত সৃষ্টি করে। যেহেতু উন্মুক্তভাবে হাত উত্তোলন করতে হয়, তাই 1 নম্বর প্রতাপশালীর পক্ষে অস্ত্রধারীর পক্ষে হাত তুলতে হয়, যেহেতু সবাই দেখছে। 2, যার মাধ্যমে অতীতে উপকার হয়েছিল, বর্তমানে উপকার হচ্ছে এবং ভবিষ্যতে উপকার হবে, তাকে আমরা ভোট দেই। 3, যার দ্বারা ভবিষ্যতে অর্থে স্বাবলম্বী হব, তাকে আমরা ভোট দেই। 4, যার এক পক্ষের সাথে স্বার্থ জড়িত, সে অপর পক্ষকে সরাসরি ভাবে বিরোধিতা করে। 5 নম্বর, যার 2 পক্ষের সাথে স্বার্থ জড়িত, তারা ওই দিন অনুপস্থিত থাকে অথবা ভোট দানে বিরত থাকে। উল্লিখিত কারণগুলো কারণে জাতিসংঘের সাধারণ পরিষদ সম্পূর্ণরূপে পক্ষপাত দুষ্ট। সাধারণ পরিষদের ফলাফলের উপর ভিত্তি করে নিরাপত্তা পরিষদ অনুমোদন করেন। 5টি ভেটো প্রদানকারী দেশের পক্ষপাতের কারণে সিকিউরিটি কাউন্সিলও মীমাংসা করতে সক্ষম হয় না। তারা নিজেরাই অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। বর্তমানে অস্ত্র ব্যবসা এমন পর্যায়ে উপনীত হয়েছে যা ভেটো প্রদানকারী দেশগুলো অস্ত্র তৈরি ও বিক্রির উপর ভিত্তি করে তাদের দেশের জিডিপিতে যুক্ত হচ্ছে, তাদের দেশের জিডিপিতে যুক্ত করছে। 5টি ভেটো প্রদানকারী দেশের অস্ত্র ব্যবসার কারণে সিকিউরিটি কাউন্সিলও মীমাংসা করতে ব্যর্থ হয়। তারপর নতুন করে সিদ্ধান্ত করে একটা সুন্দর নামকরণ করা হয়, যার নাম দেওয়া হয় ঐক্যবদ্ধ শান্তি প্রক্রিয়া, ইউনাইট ফর পিস। এর নামে আবার ফিরে আসে জাতিসংঘের সাধারণ পরিষদে, আবার পক্ষপাতের বেড়া জালে। এভাবেই চলছে জাতিসংঘের বিচার ব্যবস্থা। এর বিপরীতে চলছে হাজার কোটি টাকার অস্ত্র ব্যবসা। এর থেকে 193টি দেশের বাঁচার একমাত্র উপায় হচ্ছে, এ থেকে 800 কোটি মানুষের বাঁচার একমাত্র উপায় হচ্ছে 193টি দেশ মিলিতভাবে একটি নিরপেক্ষ সমঝোতা বোর্ড গঠন করার। পরীক্ষণ ও জরিপে দেখা যায় কোন প্রক্রিয়ায় এবং কোন কৌশলে বিচার কার্যক্রম সম্পন্ন করলে বাদী বিবাদী উভয় পক্ষ ন্যায্য বিচার পায়। কোনো পক্ষপাত হয় না, কেউ পক্ষপাত সৃষ্টি করতে পারে না। তাহলে 193 দেশের মাধ্যমে নিরপেক্ষ সমঝোতা বোর্ড গঠন করা। এই প্রক্রিয়ায় প্রতি দেশ থেকে 3 জন প্রতিনিধি, 1 জন সরকারের আর 2 জন নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে যারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে, অবশ্যই কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। এতে মোট সদস্য সংখ্যা দাঁড়ায় 579 জন। 2টি দেশের বিবাদমান যে সমস্যাগুলো আছে তা প্রশ্ন আকারে উল্লেখ থাকবে। এই প্রস্তাবটির উপর নিরপেক্ষ সমঝোতা বোর্ডের 579 জন প্রতিনিধি কর্তৃক জরিপ করা হবে। এই জরিপের ফলাফলের উপর ভিত্তি করে রায় নিশ্চিত হবে। অবশ্যই এই কার্যক্রমের পূর্বে 2 পক্ষকে সম্পূর্ণ বিষয়ে অবহিত করতে হবে এবং স্বাক্ষর নিতে হবে। এই প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করা সম্ভব হয় না। এতে বাদী এবং বিবাদী উভয়ই ন্যায্য বিচার পায় এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে পরীক্ষণ ও জরিপ ভিত্তিক। তাই আশা করি জাতিসংঘ এই সিস্টেমটি
প্রয়োগ করতে সক্ষম হলে বিশ্বের দ্বন্দ্ব, যত রকম প্রকারের দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, ধ্বংস আছে, সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই সিস্টেমটি যদি কারো ভালো লাগে, আমাদের দেশের হোক, দেশের বাইরের হোক, তাদেরকে আমি অনুরোধ করব তারা যাতে শেয়ারের মাধ্যমে আমাদের গন্তব্যস্থলে, তার মানে জাতিসংঘের কাছে আমরা পৌঁছতে পারি যে কোন প্রক্রিয়ায় আমরা মীমাংসা করলে আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সমস্যা তা দেখব না, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, হত্যা, ধ্বংস তা আমরা দেখব না। আমি আশা করি জাতিসংঘ এই বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন এবং তা প্রয়োগ করার জন্য যথেষ্ট চিন্তা করবেন এবং সক্ষম করবেন। ধন্যবাদ আবার সবাইকে।